লাল সবুজের পতাকায় জড়িয়ে দেশে আনা হলো শরীফ ওসমান হাদির মরদেহ। সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় ঢাকা পৌঁছায় জুলাই অভ্যুত্থানের সামনের সারির এই নেতার মরদেহ। পরে তাকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে ওসমান হাদিকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করার কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। পতাকায় মোড়ানো বিপ্লবীর কফিন, যে পতাকার সার্বভৌমত্ব আধিপত্য থেকে রক্ষার লড়াইয়ে নেমেছিল এক যুবক শরীফ ওসমান হাদি, যার চেতনায় ছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, যে সংগ্রামে মৃত্যুসুধা পান করেছেন আনন্দ চিত্তে। সিঙ্গাপুর থেকে পৌনে 6টার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় ওসমান হাদির কফিন, যিনি 15 মাসের নাতিদীর্ঘ রাজনীতির ময়দানে আলোড়ন তুলেছিলেন। বাংলার জমিনে আজ তার নিশ্চুপ বিচরণ, যার মৃত্যুতে পুরো বাংলাদেশ যেন শোকে আচ্ছন্ন। হাদির নিথর দেহের কফিন ছুঁয়ে শপথ করে তার বিপ্লবী অনুসারীরা। বিমানবন্দর থেকে এবার ঘরে ফেরার পালা। সন্তানের হাসি জুড়ে থাকা ঘর নয়, জাতীয় হৃদরোগ হাসপাতালের হিমঘরের উদ্দেশ্যে এই যাত্রা। এ সময় হাসপাতাল এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। তার জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বেলা 2:30টার সময় ঘোষণা করেছেন। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। শনিবার দুপুরে মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে এ বিপ্লবীর। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে ওসমান হাদিকে, যিনি হয়ে উঠেছিলেন কবি নজরুলের এক অনবদ্য চরিত্র। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। আমি সেই দিন অবসাক্ত।